দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে আল্লাহর ভয়, জোরে বলেন কার ভয়? আরো চিল্লায় বলেন কার ভয়? জবান খুলে বলেন যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আগার নিদেরা ভালো লাগে না, আগার নিদেরা ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পাখির গানে গানে হাওয়ার তানে তানে ওই নামেরই সুর শোনা যায়, ওই নামেরই সুর শোনা যায়। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এমন একটা অবস্থা হয়েছিল, নদীর পানি শুকিয়ে গেছে, মাছ কষ্ট পায়, গাছের নকলগুলি ঝরে পড়তেছে, বৃষ্টি নাই, পানি নাই, পুষ্কুনির মাছ কষ্ট পাইতেছে, পুষ্কুনি শুকিয়ে যাইতেছে, পানি নাই, দেশের মানুষ কষ্ট পাইতেছে, পানি নাই। মুসা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে ডেকে দোয়ার মজলিসে বসলেন। রব্বুল আলামিন, পানি নাই, পানি চাই, দোয়া চাই, দোয়া করতেছি, পানি চাই। পানির অভাবে মানুষ কষ্ট পাইতেছে, সাগরের মাছ পর্যন্ত কষ্ট পাইতেছে, পুষ্কুনির মাছ কষ্ট পাইতেছে, মানুষ কষ্ট পাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা তোমার দোয়া কবুল হবে না, তোমার দোয়া কবুল হবে না মাবুদ গো। কেন আমার দোয়া কবুল হবে না? আল্লাহ রব্বুল আলামিন ডাক দে, মুসা তোমার এই মজলিসের ভিতরে একজন জেনাখোর আছে। মুসা তোমার এই মজলিসের ভিতরে একজন আছে গুনাহগার, জেনাখোর। ওই ব্যক্তিকে উঠায় দাও, ওই ব্যক্তিকে উঠায় দেওয়ার পরে তোমাদের দোয়া কবুল হবে। এই মজলিস থেকে যদি একজন মানুষ উঠে যায়, সবাই এই ঘোষণার পরে মানুষটা কি তাকে চিনবে কি না? কথা বলেন, কথা বোঝা যায় না? যে জেনাখোর যখন মুসা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বললেন, এই ঘোষণা দিলেন যে জেনাখোর, সে তাকে চিনতে পারছে কিনা? কথা বলেন। আমি যে কোন গুনাহগার, আমি যে কি গুনাহ করি, এটা একমাত্র আমি জানি, আর জানে কি? আল্লাহ। মুসা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম নরম মানুষ না গরম মানুষ? যে খুবই গরম। মুসা নবী বলতেছে, কে আছো ওঠো, তোমার কারণে আমাদের দোয়া কবুল হইতেছে না, ওঠো। জেনাখোর দিলের কান্না, অন্তরের কান্না শুরু করে দিছে, মাবুদ আমি যে জেনাখোর, আমি যে জেনাখোর তুমি তো জানো। মাবুদ আমার বিবি জানে না, আমার বিবি জানে না,
আমার বিবি যদি জানতো আমি এত বড় জিনাখোর, এত বড় পাপী, এত বড় গুনাহগার, তাহলে বিবি আমাকে সম্মান করতো না। মাবুদ, যদি সমাজের মানুষ জানতো আমি এত বড় পাপী গুনাহগার, মানুষ আমাকে এলাকায় জায়গা দিত না। মাবুদ, দরা খেয়ে গেলাম গো, দরা খেয়ে গেলাম। আল্লাহ, আমি যদি এই মজলিস থেকে এই মুহূর্তে উঠিয়া যাই, সমস্ত মানুষগুলা আমাকে চিনে নিবে, এই লোকটাই হলো জিনাখোর। রব্বুল আলামিন, আমি যদি এখন এই মজলিস থেকে উঠিয়া যাই, ছোট ছোট বাচ্চারাও পর্যন্ত আমাকে চিনে ফেলবে আমি জিনাখোর, আমার জন্য দোয়া কবুল হয় না। মাবুদ, দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবো, ছোট্ট ছোট্ট বাচ্চারাও পর্যন্ত আমাকে জিনাখোর বলে ডাকবে, আমাকে পাপী বলে ডাকবে। মাবুদ গো, একমাত্র তুমি জানো, আর কেউ জানে না। আল্লাহ, আমি তওবা করলাম, আমি খালেস তওবা করে নিলাম। আল্লাহ, আর কোনোদিন গুনার কাছে যাব না। আমার আল্লাহ তার তওবা কবুল করে নিয়ে সাথে সাথে বৃষ্টি শুরু করে দিছে। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, গরম মানুষকে আল্লাহ, ঘটনা কি হইছে? আপনি বললেন এই মজলিসের ভিতরে একজন জিনাখোর আছে, উনি না উঠতে বর্ষা দিবেন না। দেখলাম তো কোনো লোকই ওঠে নাই, তারপরও আপনি বৃষ্টি দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলে, মুসা, যার জন্য বৃষ্টি বন্ধ করেছিলাম, মুসা আবার তার জন্যই বৃষ্টি দিয়ে দিলাম। যার কারণে বৃষ্টি বন্ধ করলাম, আবার তার উসিলাই বৃষ্টি আবার। একজন ব্যক্তি নবীজির কাছে আসিয়া হাতটা বাড়ায় দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। আরো আস্তে কোন মাথায় হলে শরম দিব। সানসে আস্তে কইছে, কেউ মনে করবেন এটা মনে মহিলা। আরো জোরে কোন। ওই লোকটার নাম হলো আব্দুল উজ্জা। কি নাম? জোরে বলেন। আমার ভাই বলে, আমার বন্ধুগণ, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বয়ান করতেছেন। এমন সময় একজন যুবক হাত বাড়িয়ে দিয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতের সাথে হাত বাজাইয়া আমাকে কালিমাওয়ালা ইমানদার বানায়া দেয়। আমার ভাইগণ, আমার বন্ধুগণ, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কালিমা পড়ায়া দিলেন। আব্দুল উজ্জা এমন একটা পরিবারের সন্তান, এমন একটা পরিবারের সন্তান। আব্দুল উজ্জা সকালবেলা যেই কাপড়টা পরছে, বিকালবেলা ওই কাপড়টা পরে না, ফালাইয়া দেয়। সকালবেলা যেই পোশাক পরেছে, বিকালবেলা ওই পোশাক ফালাইয়া দেয়। এমন একটা পরিবারের সন্তান, এমন একটা পরিবারের সন্তান, অনেক ধনাঢ্য ব্যক্তিদের সন্তান। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, নবী গো, আপনি যখন সাহাবাজমাইনদেরকে নসিহত করেন, আমি পাশ থেকে আপনার চেহারার দিকে তাকিয়ে থাকি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যতক্ষণ পর্যন্ত বাড়ি থাকি আমার মন শান্তি হয় না, মন শান্তি হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দৌড়াইয়া আপনার কাছে মক্কায় চলে আসি। আমার ভাইগুলো, আমার বন্ধুগণ, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল উজ্জাকে নাম পরিবর্তন করে তার নাম রাখছে আব্দুল্লাহ। কি নাম? আরো জোরে বলেন, কি নাম? আমার বন্ধুগণ, পর্দার মা বোনেরা ভালো করে খেয়াল করেন, দিলের কানটা লাগে শুনেন গো মা। আমার যুবক ভাইরা, নবী আমার আব্দুল উজ্জার নাম পরিবর্তন করে নাম রেখেছেন আব্দুল্লাহ।
আব্দুল্লাহ নাম যখন রেখে দিলেন, আব্দুল্লাহ নবীজির কাছে এসে বসে থাকে, নবীর সামনাসামনি বসে। বন্ধুগণ, আব্দুল্লাহ যখন বাড়িতে চলে যায়, আব্দুল্লাহর বাড়িতে কেউ জানে না যে আব্দুল্লাহ ইমানদার হয়ে গেছেন। একদিন, 2 দিন চলে যায়, 1 মাস, 2 মাস চলে যায়। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছে। আব্দুল্লাহ আর সহ্য হয় না, আল্লাহর নবীকে দেখে না, 3 দিন 4 দিন খানা খাই না। নবীর চেহারার দিকে তাকিয়ে থাকলে ক্ষুধার কথা ভুলে যাই। নবী যেই ভূমিতে নাই, ওই ভূমিতে আমি থাকবো না। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, দিলটা নরম করে দিবেন। আব্দুল্লাহ বাবা দুনিয়ার বুকে বেঁচে নাই, চাচার কাছে যায় বলে, চাচা গো আমাকে বিদায় দাও। আব্দুল্লাহ তোমাকে কি বিদায় দেব বুঝলাম না, ভালো করে বুঝাইয়া বলো। চাচা, আমি নবীর হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। চাচা গো, আমি তোমাদেরকেও বলে যাই, তোমরাও কালিমাওয়ালা মুসলমান হয়ে যাও। আব্দুল্লাহর চাচা ডাক দেয়া বলে, ভাতিজা, যেই কথা জবান দিয়ে বের করেছো, দ্বিতীয়বার আর বের করবা না। আব্দুল্লাহর চাচা আব্দুল্লাহর উপর অনেক রাগ করলেন। আব্দুল্লাহ এবারে ডেকে বলে, চাচা গো, ঠিক আছে, তোমার রাগ আমি বুঝতে পারলাম, আমি তোমাদের বাড়িতে থাকবো না, আমি চলে গেলাম, আমি রওনা হলাম। এই কথা যখন বলল, আব্দুল্লাহর চাচা দেখে বলতেছে, আব্দুল্লাহ দাঁড়াও, তোমার সাথে আমার অনেক হিসাব নিকাশ আছে। তুমি আমার বাড়ি থেকে চলে যাইবা, যেই সমস্ত পোশাক সাথে করে নিলা, সবগুলি পোশাক এগুলা আমার টাকায় কিনা, এগুলা আমাদের টাকায় কিনা, একটা পোশাকও তুমি নিতে পারবা না। আব্দুল্লাহ সব পোশাকগুলি রেখে দিলেন। ঠিক আছে চাচা, একটা পোশাকও নিব না, একটা পোশাকও নিব না, সবগুলো পোশাক রেখে দিলাম। এবার আমি রওনা করলাম। আব্দুল্লাহর চাচা ডাক দিয়া বলতেছে, দাঁড়াও, এখনো তোমার সাথে হিসাব নিকাশ শেষ হয় নাই। তোমার শরীরে যেই পোশাকগুলো আছে, তোমার শরীরে জড়ানো যেই পোশাকগুলো আছে, এই পোশাকগুলো আমাদের অর্থে কিনা। বিদায় তুমি যেহেতু কালিমাওয়ালা হয়ে গেছো, ইমানদার হয়ে গেছো, মুসলমান হয়ে গেছো, আমাদের টাকায় কিনা একটা পোশাকও তোমার সাথে রাখতে পারবা না, সব খুলে দিয়ে যাইতে হবে। আব্দুল্লাহ 2 চোখের পানি ছেড়ে 2টা চোখ বন্ধ করে বলে, আল্লাহ, কিয়ামতের ময়দানে যখন মানুষগুলি উঠবে, সবাই তো উলঙ্গ উঠবে। নবীর মুখে শুনেছি, কিয়ামতের ময়দানে যত মানুষ উঠবে, সব মানুষগুলি উলঙ্গ উঠবে, কাহারও পরনে পোশাক থাকবে না, পোশাক থাকবে না। ও চাচা, শুনে রাখো, কিয়ামতের ময়দানের কথা স্মরণ করে, কিয়ামতের ময়দানের কথা স্মরণ করো। আব্দুল্লাহ শরীর থেকে পোশাক খুলে দিলেন। পর্দার আড়াল থেকে ডাক দিয়ে বলে, মা, ও মা, কালিমাওয়ালা মুসলমান হওয়ার অপরাধে আজকে বাড়ি ছেড়ে চলে গেলাম। মা, চাচা পরম থেকে সমস্ত পোশাকগুলি খুলে রেখে দিয়েছে। আমার তোমার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য আসছি। মা, দুধের দাবি মাফ করছো কিনা? মাগো, শরীরে একটা পোশাক নাই, বিদায় লজ্জায় তোমার কাছে সামনে আসতে পারি না। আব্দুল্লাহর মা আড়াল থেকে একটা কাপড় ফিক্কা মারলেন। আব্দুল্লাহকে এমন একটা পুরান কাপড় দিলেন, যেই কাপড়টা হাদিসের ভিতরে বলেন এত ছোট, কাপড়টা এত ছোট, কাপড়টা নাভির উপরে উঠাইতে গেলে হাঁটু উদাম হয়ে যায়, হাঁটু ডাকতে গেলে নাভি উদাম হয়ে যায়। আব্দুল্লাহ ওই কাপড়টা পরলেন।
আব্দুল্লাহ ওই কাপড়টা পরে মার কাছ থেকে বিদায় নিয়ে আর মক্কার জমিনে থাকবো না, রওনা হয়ে গেল। সারাটা রাত আব্দুল্লাহ দৌড়াইতেছে, দৌড়াইতে দৌড়াইতে রাত্রি প্রায় শেষ সময়ে মদিনার দরজার কাছে যা দাঁড়ায় রইছে। পরনে শুধুমাত্র একটা কাপড়, শুধুমাত্র একটা কাপড় আব্দুল্লাহর পরনে, আর কোনো বস্ত্র নাই। মক্কা থেকে মদিনায় চলে গেলেন, মদিনার এক কোনায় যা দাঁড়ায় রইলেন বাহিরে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে শেষ সময় যখন হুজরা থেকে বের হইলেন, আল্লাহর নবী মেসওয়াক করতেছে আর বের হইতেছে। এমন সময় মনে হয় দেখা যাইতেছে মনে হয় একটা মানুষ হইবে, মদিনার কন্যারে দাঁড়ায় রইছে। আব্দুল্লাহকে চিনতে পারে নাই। নবী ডাক দিয়ে বলতেছে, কে গো তুমি এই জায়গায় দাঁড়ায় রইলা? আব্দুল্লাহ একটা চিৎকার দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সেই পাগল আব্দুল্লাহ, আমি আপনার আব্দুল্লাহ, মদিনায় থাকতে পারি না, মদিনায় থাকতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম ধর্ম গ্রহণ করার অপরাধে আমার চাচা আমার শরীর থেকে সব পোশাক গুলি খুলে রেখে দিয়েছে। নবী গো, আমি আপনার সামনে আসতে লজ্জা লাগে। আমার ভাইগণ, আমার বন্ধুগণ, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে হুজরার ভিতর থেকে ভিতরে যাইয়া তাকে দুইটা কাপড় দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ব্যবহারিত দুইটা কাপড় আব্দুল্লাহকে ব্যবহার করতে দিলেন, পড়তে দিলেন। আমার ভাইগণ, আমার বন্ধুগণ, ভালো করে খেয়াল করবেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আব্দুল্লাহ নবীর দুইটা কাপড় ব্যবহার করেন, নবীর কাপড়গুলো পরিধান করে আব্দুল্লাহ নবীর কাছে কাছে থাকে। আব্দুল্লাহর তো আর কোনো জায়গা নাই। আব্দুল্লাহ যখন সময় পায় মসজিদ মদিনার ভিতরে বসে বসে জোরে কোরআন তেলাওয়াত করে। মদিনার সাহাবারা আল্লাহর নবীর কাছে বিচার দিলেন, দরখাস্ত দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যখন নামাজ পড়ি আপনার আব্দুল্লাহ জোরে জোরে কোরআন তেলাওয়াত করে আমাদের ডিস্টার্ব হয়। আব্দুল্লাহ জোরে জোরে তেলাওয়াত করে আমাদের সমস্যা হয়। আল্লাহর নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, সাহাবারা ডিস্টার্ব করিও না, আমার আব্দুল্লাহকে ডিস্টার্ব করিও না। আমার আব্দুল্লাহ কোন পরিবারের মানুষ তোমরা তা জানো না। আব্দুল্লাহ যখন কষ্ট পড়ে তখন আল্লাহর কালাম পড়তেছে আর আমার আল্লাহর সাথে কথা বলতেছে। তোমরা আব্দুল্লাহকে ডিস্টার্ব করিও না, আব্দুল্লাহকে বাধা দিও না, আব্দুল্লাহকে আল্লাহর সাথে কথা বলতে দাও। আমার ভাইগণ, আমার বন্ধুগণ, অনেক লম্বা চড়া কথা। একদিন আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আব্দুল্লাহ, যুদ্ধে অংশগ্রহণ করব, তুমি যাইবা কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শেষ তামান্না একটাই, শাহাদাতের মৃত্যু কামনা করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাব মানে অবশ্যই যাব। নবী গো, আমি সর্বপ্রথম শহীদ হতে চাই, আমি সর্বপ্রথম শাহাদাত হতে চাই। বন্ধুগো, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, তোমার শেষ তামান্না হইল শাহাদাত হওয়া। আব্দুল্লাহ, শুনে রাখো, আমি আমার আল্লাহর কাছে দরখাস্ত করেছি, আল্লাহ গো, আমার আব্দুল্লাহ যাতে যুদ্ধে যায় শাহাদাত না হয়। আব্দুল্লাহ, মানুষ যদি যুদ্ধে অংশগ্রহণ করে শাহাদাত হয়, আত্মীয় স্বজন আসবে, লাশ নিয়ে যাবে, তাকে মাটি দেওয়ার ব্যবস্থা হবে। আব্দুল্লাহ,
তুমি যদি শহীদ হয়ে যাও কে তোমাকে নেওয়ার জন্য আসবে? আব্দুল্লাহ, আমি তো তোমার অভিভাবক। আব্দুল্লাহ, তুমি আমার সামনে মারা যাইবা, শহীদ হইবে, আমি সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শেষ তামান্না ছিল শহীদ হওয়া। আপনি দোয়া করেছেন আমি যাতে শহীদ না হই। ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, তারপরেও আমি যুদ্ধে অংশগ্রহণ করব। আব্দুল্লাহ নবীর সাথে যুদ্ধে অংশগ্রহণ করলেন। যুদ্ধে অংশগ্রহণের পর যখন আবার নবীর সাথে রওনা করলেন, কিতাবের ভিতরে বলে পথিমধ্যে কিছু দূর আসার পর আব্দুল্লাহর ভীষণ জ্বর হয়েছে। আব্দুল্লাহর ভীষণ জ্বর হয়েছে, প্রচন্ড জ্বর। আব্দুল্লাহর শরীর কাঁপাইতেছে। আব্দুল্লাহর মাথা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উরুর উপরে রাখলেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আর আব্দুল্লাহ কথা বলতেছে। আব্দুল্লাহ নবীর রানের উপরে শুয়ে নবীর চেহারার দিকে তাকিয়ে আছে, আর আল্লাহর নবী আব্দুল্লাহর চেহারার দিকে তাকিয়ে আছে। সমস্ত সাহাবারা তাকিয়ে রইলেন। আল্লাহর নবী দেখতেছে আব্দুল্লাহর সাথে কথা বলতেছে। বলতে 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 এক সময় আব্দুল্লাহর কোনো সাউন্ড নাই। আব্দুল্লাহর জবান থেকে আর কোনো কথা নাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও সাহাবারা, আমার আব্দুল্লাহ দুনিয়ার বুকে আর বেঁচে নাই। আমার আব্দুল্লাহ আর দুনিয়ার বুকে বেঁচে নাই। আব্দুল্লাহর দাফন কাফনের ব্যবস্থা করো। আমার ভাইগণ, আমার বন্ধুগণ, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জুব্বা মোবারক, তার কাফনের কাপড় বানাইয়া তাকে দাফন করেছে। হযরত আলী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, তোর ভাগ্য কত ভালো রে আব্দুল্লাহ, নবীর গায়ের কাপড়ের কাপড়, নবীর গায়ের জুব্বা তোর কাপড়ের কাপড় হইছে। আবু বকর ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, তোর জায়গায় যদি আমি হইতাম আমার নসিবটা কত ভালো হইতো। নবীর গায়ের জুব্বা তোর কাফনের কাপড় হয়েছে। আমার ভাইগণ, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ এত ধনাঢ্য ব্যক্তি ছিলেন, তারপরও কালিমাওয়ালা মুসলমান হয়ে ইসলামের জন্য কত কাজ করেছেন। কালিমাওয়ালা হয়েছে, সম্পদ বিদায় দিয়েছেন, জায়গা জমি বিদায় দিয়েছেন, অর্থ সম্পদ বিদায় দিয়েছেন, আত্মীয় স্বজন বিদায় দিয়েছেন, তারপরে ঈমান বিদায় দেয় না।